বগুড়ায় চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 17 মে বিকেলে বগুড়া শহরের মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত টেকসই প্রাণী সম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, পশুর চামড়ার দাম কমে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং খামারিদের স্বার্থ রক্ষায় সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়েও কাজ চলছে। সারা বাংলাদেশে আমাদের কিন্তু গরু রয়েছে প্রায় 1,23,34,000 প্রায়। চাহিদা রয়েছে কিন্তু 1,01,00,000 বা 2 লক্ষ এইরকম। 22 লক্ষ গরু কিন্তু আমাদের সারপ্লাস রয়েছে। কাজে অন্য জায়গা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই, আমাদের আছে নাই। একটি ওদের প্রসেসিং সেন্টারটা দেখে আসলাম, তারা গরু রপ্তানি শুরু করে দিয়েছে গরুর মাংস। কাজে আমরা এই ক্ষেত্রে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এই ক্ষেত্রে। প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন কোরবানির ঈদে দেশের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত গরু মজুদ রয়েছে। বাংলাদেশে এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানির প্রয়োজন নেই। সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক বেগম শামসুন নাহর আহমেদ এবং বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে খামারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ প্রায় 4 শতাধিক খামারি অংশ নেন। বক্তারা খামার ব্যবস্থাপনা উন্নয়ন, বাজার সংযোগ এবং ভ্যালু চেইন শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে প্রতিমন্ত্রী বগুড়া শহরতলির জয়পুর পাড়ায় নবনির্মিত আধুনিক জেল কসাইখানার উদ্বোধন করেন। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানায় প্রতি ঘন্টায় 15টি গরু এবং 30টি ছাগল ও ভেড়া প্রক্রিয়াজাত করা হবে। উদ্বোধনের পর কসাইখানাটি বগুড়া সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কর্মকর্তারা জানান, আধুনিক ব্যবস্থা চালু হলে শহরের যত্রতত্র পশু জবাই বন্ধ হবে এবং পরিবেশ বান্ধবভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা সম্ভব হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।